সূরা ইয়াসিন প্রত্যেকদিন ফজরের পরে পড়া দরকার ছিল। আজকে সকালবেলা সূরা ইয়াসিন পড়ছি আমরা। বাবা ও আজ তো সারা রাত ঘুরে বললে আপনি বইয়ে থাকবেন, আমি বসে থাকবো। কোরআন শরীফ তেলাওয়াত যারা জানি তারা কি সূরা ইয়াসিনটা পড়ছি কালকে আজকে সকালে পড়েন না? আসেন এখানে দেখান তো দেখি সূরা ইয়াসিনটা আমার কোন বাবা দিয়ে একটু পড়ছেন। এখানে না হইলে 200 মানুষ আছে, একজন মানুষ পাইছি সূরা ইয়াসিন পড়ছেন। বলেন, আপনার কাছে বিচার আমি বলতেছি। এই কোরআন শরীফ কারা পড়বে? ইহুদিরা। তো মুসলমানরা তো আপনারা পড়েন না কোরআন শরীফ। তাকু মে সাজায়া গয়া হো, আঁখু মে লাগায়া গয়া হো। ওই তাকের মধ্যে গিলাপ দিয়া খুব সুন্দর করে সাজিয়ে রাখছি, উঠে মাঝে মাঝে চোখের মধ্যে লাগাই চুমা দিয়েছি। এটা কোরআন শরীফের হক, এটার নাম কোরআন শরীফ। আল্লাহ এই জন্য কোরআন শরীফ দিছিল। আফসোস লাগে। তা আমরা গোমরা হবো না? আমাদেরকে গোমরা বানাবে না, আমরা ভালো হবো কি করে? আমাদেরকে পথভ্রষ্ট বানাবার জন্য সেই রাস্তা তো সব আমরা খুলে দিছি। কোরআনকে ধরি নাই, কোরআনকে ধরি নাই, কোরআনকে ধরি নাই, কোরআনকে চাই। স্কুলে কলেজে ভার্সিটিতে যাওয়ার আগ পর্যন্ত সন্তানকে কোরআন শিখাও। ছোটবেলায় বাবা শিখায় নাই, মাও শিখায় নাই, আমরাও শিখলাম না। আমাদের সন্তানগুলিকে কখন সেই পথে নিয়ে যাচ্ছি দোস্ত, যেখানে আল্লাহ তার বন্ধুকে পর্যন্ত বলছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। বন্ধু যে আপনার যে কোরআন নাযিল হয়েছে সে কোরআন তেলাওয়াত করেন, তেলাওয়াত করেন বেশি বেশি। রাসূলকে বলতেছে। আফসোস লাগে, জিন্দিগিটা তো শেষ করে দিলাম, একটু কোরআন শিখলাম। আমি কি জবাব দিব আল্লাহর কাছে? আল্লাহ পাক যে একটা চিঠি পাঠিয়েছিলেন আমার কাছে, কি লিখছে সেটা তো দূরের কথা, একটু পড়তেও জানি না। এই দোস্ত, কাজটা কি ঠিক করলাম? সূরা ইয়াসিন পড়ি নাই, নিশ্চয়ই এখানে কিছু তেলাওয়াতওয়ালা আছে। তাহলে কত বড় অলস আপনি! আপনি সকালবেলা নাস্তাটা হালাল হলো কিভাবে আপনি সূরা ইয়াসিন না পড়ে? আপনার জন্য নাস্তা তো হালাল হওয়ার কথা না সূরা ইয়াসিন না পড়ে। আর যারা তেলাওয়াত জানেন না তারা ফজরের নামাজে মসজিদে দেয়া হুজুরকে যদি বলতেন যে হুজুর আমরা নামাজের পরে একটু আপনার পাশে গোল হয়ে বসে যাই, আপনি দয়া করে আমাদের একটু সূরা ইয়াসিনটা একটু শুনাই, হুজুরের তেলাওয়াত হয়ে যেত, আপনারা শুনতেন। সেটা তো করেন নাই। এরবা বলেন, এটা করলে একটু সূরা ইয়াসিনের মতো কিছু সব পাইতাম না? আপনি নিজেও পারলেন না, যিনি পারে তার থেকে নিলেনও না। কেন? আমাদের মসজিদে আমি আমার ইমাম সাহেবকে বলে দিছি, কারণ আমি এখন পারি, আমি এখন মাজুর পারি না, সেজদা দিতে পারি না, চেয়ারে নামাজ পড়ি কোন রকম করি। ফজরের পরে যারা বসে তাদেরকে সূরা ইয়াসিনটা শোনাই, কিছু মাসলা মাসাইল 2-1টা করে 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 শিখান। আর সূরা ইয়াসিনটা 5 থেকে 7 মিনিট লাগবে, আপনি তেলাওয়াত করলে এরা শুনবে, শুনলে ডাবল সওয়াব, সমান সওয়াব। তো আমরা কি পারি না এই কাজটা আমাদের ইমাম সাহেবদের থেকে? কিরে বাবা, পারেন? করবেন কালকে সকালবেলা। সূরা ইয়াসিনের এই দশা, সূরা কাহফের কি দশা? ওই দিন এক জায়গায় গেছিলাম, এক মাদ্রাসায় আছে, সবাইকে বললাম যে আজকে শুক্রবার দিন সূরা ইয়াসিন পড়নেওয়ালা, সূরা কাহফ পড়নেওয়ালা কয়জন আছেন? হুজুররাও আসছিল অনেকে, একজন হুজুরও পড়ে নাই। মুন্সিগঞ্জ, ওই একেবারে ভিতরে। দুঃখ লাগছে। আপনারা কিসের আলেম? যে আলেম সূরা কাহফ পড়লেন না শুক্রবার দিন, আপনি আলেম নামের কলঙ্ক। কে বলছে আপনাকে আলেম? সূরা কাহফ পড়লেন না আপনি শুক্রবার দিন। রাসূলের হাদিস কথা আপনি কি মানলেন? মানুষকে ওয়াজ করবার সময় খুব লম্বা ওয়াজ না, নিজে আমল করবা না। রাসূল বলছেন যারা সূরা কাহফ প্রত্যেক শুক্রবার দিন পড়ে, সেখান থেকে আসমান পর্যন্ত তার জায়গাটা নূর দিয়া পরিপূর্ণ করে দেওয়া হয়। ফেরেশতারা চতুর্পাশে আসা ঘেরাও দেয়,
বসে বসে দোয়া করতে থাকে। আল্লাহ রসুল বলছেন সূরা কাহফ পড়বা উম্মতেরা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের পরে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ঈমানদার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমতুল্য পৃথিবীতে আর কোন সাহাবী অলি আব্দাল গাউস কুতুব কেউ হতে পারবে না। আল্লাহ রসুলের পরে স্থানটা তিনি আবু বকর সিদ্দিক। তিনি খুব নরম তবিয়তের মানুষ, হ্যাংলা মানুষ, স্বাস্থ্যগ্রস্ত নাই। শরীয়তের দেখেন টাকনুর নিচে কাপড় পরা কি বলেন হালাল, বলেন না তো কেউ? সবাই ওই অংশটা কেটে জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে আসছেন ওই অংশটা শুধু কাটবে না, সেই ব্যক্তিকে সহ জাহান্নামে ফেলানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরের মধ্যে গোশত নাই, হাড্ডিও নাই, তো হ্যাংলা মানুষ। উনি হাঁটতে থাকলে ওনার লুঙ্গিটা বারবার কাল টাকনুর নিচে পড়ে, বারবার উঠায়, আবার উঠায়, আবার এসে। ওই হাদিসের উপরে ভয় লাগতেছে। আল্লাহ রসুল ডাক দিয়েছেন, আবু বকর আপনার জন্য মাসালাটা আল্লাহ পাক শিথিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। কারণ আপনি আল্লাহ পাক সাধ্যের বাহিরে কারো উপরে হুকুম করেন না। এই লুঙ্গিটা পিন্ডে দিচ্ছি কম দায় আর কাল পয়সা দাঁড়িয়েছে, এখানে আল্লাহ পাক কুদরতি একটা হাড্ডি দিয়েছে কোমরে, আছে না নাই? এটা বেড়াইয়া থাকে। আবু বকর সিদ্দিক নাই, এই জন্য ওইটার জন্য ওনার জন্য মাফ, শরীরগ্রস্ত নাই। সেই আবু বকর এত নরম তবিয়তের মানুষ, সহজে রাগ হয় না। ওনার সামনে উনি যাইতেছে, একটা ইহুদির বাচ্চা ওনাকে দেখা বলতেছে, এই আবু বকর তোমাদের নবী নাকি চাঁদা উঠাইতেছে? বলে হ্যাঁ, তবুকের যুদ্ধের জন্য রাসূল চাঁদা কালেকশন করছে। বলে তোমাদের আল্লাহ বলতেছে তিনি নাকি ধনী, তাহলে চাঁদা উঠায় কেন? তো চাঁদা উঠায় তো ফকিররা, তো আল্লাহ ফকির, এই জন্য তোমাকে আল্লাহ তোমাকে নবী দিয়ে চাঁদা উঠায়। নাউজুবিল্লাহ। কথাটা বলছে আবু বকর সিদ্দিকের সামনে। সহজ মানুষ, নরম মানুষ, মেজাজটা তো গরম হয়ে গেছে। আমার রসুলকে গালি, আমার আল্লাহকে গালি দিবা? ঠিক আছে। ওইখান থেকে উঠে আর দেরি করে নাই, ওই ইহুদির গালের মধ্যে এমন জোরে এক থাপ্পড় মারছে, একেবারে থাপ্পড় মারছে। ইহুদি বড় পলিসিবাদ, ইহুদিরা সবসময় দুরন্দর, চালাক, যা আল্লাহ কোরআনে বলছে। এই সুযোগ পাইছে, থাপ্পড় খাইয়াও একটা সুযোগ নেওয়ার সন্ধানে আছে, সাথে সাথে আরেকটা প্রতিবাদ সে করে নাই, না করে দৌড়াইয়া আল্লাহ রসুলের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছিয়ে পিছিয়ে যেতেছে, গোসা যাইয়া রসুলের কাছে বিচার দিলেন, আপনার আবু বকর আমাকে দেখেন এই যে এত দূরে, কেন আমি নাকি এই কথা বলছি? আসলে এটা মিথ্যা কথা, ইহুদিরা তো মিথ্যা কথা বলে, আমি এই কথা বলি নাই। তিনি অন্যায় ভাবে আমাকে থাপ্পড় দিয়েছেন। অন্যায় যদি সাব্যস্ত হয়ে যায়, আল্লাহ রসুল তো তিনি ইনসাফ বলা, তাহলে পাল্টা একটা থাপ্পড় ইহুদি আবু বকরকে দিবে, এটা কিসাস, জাযাউ সাইয়্যাতিন কামিসলিহা। ইহুদি এই সুযোগটাই ছিল, আমি প্রতিশোধটা নিজের হাতে নেই নাই এবং তার নবীর মাধ্যমে বিচার করাইয়া একটা থাপ্পড় দেওয়া। খুব সুন্দর পলিসি। গুসা চলে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যায় কথা বলতেছে, সাক্ষী দরকার,
এমন সময় আবু বকর বলতেছে, ওগো আল্লাহর হাবিব, থাপ্পড়টাকে একটা দিছি, হুকুম দেন আমি আরেকটা গালের মধ্যে আপনার সামনে আরেকটা থাপ্পড় দেই। সাক্ষী আর লাগে? সাক্ষীর দরকার আছে? সাথে সাথে যিনি ঘটনা ঘটাইছে তিনি তো স্বীকার করতেছেন, থাপ্পড় আমি একটা দিছি, গাল ওইটার মধ্যে দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। আবু বকর এত গুসা, তুমি এত গুসা কেন হয়ে গেল? বলে আমি এত গুসা হয়েছি আর সাক্ষী নাই, সাক্ষী তো আমারটা আমি নিজে। আল্লাহর পয়গম্বর ফয়সালা করে, যেহেতু কেসাস, একটা থাপ্পড় কাউকে অন্যায় ভাবে দিলে তার প্রতিশোধ নেওয়া হয়। রাসূল মনে মনে চিন্তা করতেছেন, ইহুদিকে প্রতিশোধ নেওয়ার সুযোগটা হয়তো বলে দিবে। আসমান থেকে আমার আল্লাহ সবকিছু দেখতেছে, আমার বন্ধু ঘটনার সময় ছিল না, এই জন্য ইহুদির পক্ষে হয়তো রাসূল ঘোষণাটা দিয়ে দিতে পারে, জিবরিল তাড়াতাড়ি যাও, আবু বকর কেন উত্তেজিত হয়েছিল কোরআনের আয়াত নিয়ে যায় আমার বন্ধুকে শোনাইয়া দাও। ইহুদি বলছিল আমার আল্লাহ আমি ফকির, কোরআন আয়াত নিয়ে বলতেছেন সে আমাকে ফকির বলছে, এই জন্য প্রতিবাদটা আবু বকর করেছে। আপনি জানিয়ে দেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ। নাফরমানের বাচ্চাকে শুনাইয়া দাও, হে আমার বন্ধু, সে আমাকে ফকির বলছে, আর তা না বলে আপনি বলে দেন আমি আল্লাহ সব পৃথিবীর মধ্যে সবার থেকে বড় ধনী, আর তোমরা পৃথিবীর যত মানুষ আছো তোমরা হইলা ফকিরের জাত। রাসূল মামলা দেখলেন যে আল্লাহ নিজে ঘটনার সবকিছু সত্য যাচাই করে দিলেন, ওই ইহুদির বাচ্চা আল্লাহর শানি কথা বলছেন, এই কারণেই আবু বকর এত গরম হয়েছে। ঠিক আল্লাহর শানে রসুলের ব্যাপারে কেউ কাউকে গালি দিবে আর সেখানে মুসলমানের বাচ্চা মুসলমান হইয়া চুপচাপ বসে থাকবে, তসবি টানবে, আল্লাহ পাক বলে তোর তসবির 2 পয়সা দাম নাই। আমার মহব্বতে, আমার বন্ধুর মহব্বতে যদি তোর রক্ত টকবক যদি না করে তুই কিসের মুসলমান হয়েছিস? এই জন্য অনেক যুবকেরা আছে, এমন আছে, তারা দেখবেন অনেক সময় আল্লাহর পয়গম্বরের শানে এই ধরনের কিছু কথা আসলে যুবক জীবনটাকে বিসর্জন দিয়ে দিতে মনে চায়, তাকে পাইলে তাকে 2 টুকরা করে ফেলতে মনে চায়। এটা হলো আল্লাহ রসুলের মহব্বত। ইমানদার মহব্বত কেমন আছে আমাদের? আমরা তো কিছুই করি না। এই যে রসুল বলছেন তুমি ইমানদার হতে পারবে না, তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। তো আল্লাহ রসুলকে মার দিল, এত মার দিল, আবু জেহেল রসুলের মাথায় ওটের নারী গুড়িগুলি সব চাপাই দিল, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। 3টা বৎসর না খেয়ে সে আবি তালেবের উপত্যকায় তাদের ছেলে মেয়ে বংশ সবগুলাকে সেখানে নির্বাসন দিয়ে দিলেন, গাছের পাতা চিবি চিবিয়ে খাইয়া কোন রকম জীবন ধারণ করেছেন। যেমন ইসরায়েল নিমক হারামের বাচ্চারা, ইহুদির বাচ্চারা যেমন ভাবে ফিলিস্তিনের উপরে তাদের রসদ পানি সবকিছু বন্ধ করে দিয়েছিল, ওষুধ যেতে না পারে, খাবার যেতে না পারে, এটা তো এই জমানার কথা। আর হাদিসের মধ্যে স্পষ্ট ওই জমানায় আবু জাহাল অথবা সাইবা কাফেরগুলি কোন মানুষ যদি মায়ায় পড়ে বংশের খাতিরেও যদি সেখানে কিছু খাবার পৌঁছাবার সিদ্ধান্ত নিতেন, রাস্তা ব্যারিকেড দিয়ে খাবারগুলি ফেরত দিয়ে দিত, তারা না খেয়ে মরে যাক, সেখানে খাবার যেন পৌঁছতে না পারে। আল্লাহ রসুলকে এইভাবে কষ্ট দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় পাওয়ার থাকার পরে তিনি প্রতিশোধ নিতে পারতেন। ওই যে রসুল যে বলছেন প্রতিশোধ নিবেন না, সবর করে, সময় মতো প্রতিশোধ তো অবশ্যই নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কষ্টের পরে হিজরত করে যখন
মদিনাতে যাবেন তার আগে বাইতুল্লাহ ঘরের পাশ থেকে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আল্লাহ পাক রসুলকে উঠাইয়া মেরাজে নিয়ে গেলেন। নিছেন কি নেন নাই? এটা আকলে আপনার আমার বুঝে আসবে না। আর আমরা বুঝলে কেমন হবে, যে গেছেন এশার নামাজ পড়ে আবার এসে ফজর নামাজ পড়ছে, মাঝখানে 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম এবং বাইতুল মুকাদ্দাস সব কিছু বিচরণ করে দেখে আসছেন। সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? কাছে ডেকে নিলেন, একেবারে কাছে ডেকে নিলেন, আরশে আজিমে ডেকে নিলেন। আল্লাহ পাক বলতেছে, বন্ধু আমার, বহু কষ্ট এতদিন আপনাকে সহ্য করতে হয়েছে। কোন নবীদেরকে আসমানে ডেকে আনি নাই, আপনাকে আমি বেশি মায়া করি, এই জন্য আপনাকে ডেকে আমার কাছে আইনা বসাইছি, আর সে আজিমে নিয়ে বসাইছি। মায়া করেছেন, আদর করেছেন। আসার সময় রসুল বলতেছিলেন, আমি উম্মতের কাছে কি নিয়ে যাব? আল্লাহ আপনি তো আমাকে বহু সম্মানিত করলেন। এই আসার সময় রসুলের চাহিদা অনুযায়ী রসুল আল্লাহ পাকের কাছে আবদার করার পরে আল্লাহ পাক মায়া করে এই উম্মতের নাজাতের রাস্তা খুলে দিলেন। যাও, তোমাদের জন্য 50 ওয়াক্ত তোমার উম্মতকে আমি ফরজ করে দিলাম। যাই নাই? কেন ওয়াজ শুনলেই চলবে না, ওয়াজের হাকিকত বোঝা লাগবে। সেইখানে মায়া করে কাছে নিয়ে সেই হাদিয়াটা দিছিলেন। মাঝখানে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইলেন, বাকি 5 ওয়াক্ত থাকলো। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক ওয়াদা বরখেলাপ করেন না। 50 ওয়াক্ত দিয়েছিলাম তোমাদেরকে, হে রাসূল, হে আমার বন্ধু, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আমি তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। এত বড় হাদিয়াটা দোস্ত, যেটা আসমান থেকে আল্লাহ পাক মায়া করে আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে এই হাদিয়াটা দিছিলেন। দোস্ত, এই হাদিয়াটা এখন আমি ঠিক মতো আদায় করি না, আমি কিসের মুসলমান? কিসের মুসলমান আমি? আমাকে কে মুসলমান বলবে? সেই আসমানের হাদিয়াটা আমার কাছে নাই। ছেলে মেয়ে স্ত্রী পুত্র, ঘরের মধ্যে নামাজই নেই। এই যে কালকে শুক্রবার আসতেছে, বহু মানুষ আছে জুমাটাও পড়ে না। ফ্যাক্টরি অফিস আদালত নিয়ে ব্যস্ত থাকে, আর মুরগির রান চাবাই চাবাইয়া খায় টেবিলে, মোজ করতেছে, জুমার নামাজ পড়তে যায় না। বহুত বড় লোক আছে জুমা পড়তে যায় না, তার প্রেস্টিজের হ্যাম্পার হয় যে আমি যে হুজুর সামনে আবার মসজিদে বসে থাকবো। আরে বাবা, আমি কি কম? কত হুজুর আমি আমার পিছনে পিছনে ঘুরে, আমি ওনারা খুতবা দিবে সেখানে আবার নামাজ পড়ব। এরকম বহু অহংকারী আছে যারা জুমা পড়তে যায় না। আপনারা যে কষ্ট করে আইসে যে দেখেন চাটের মধ্যে বসে ওয়াজ শুনতেছেন, আপনাদের আশপাশে যদি এরকম খুব বড় বড় জেন্টেলম্যান বড় ফ্যাক্টরি, সে কোনোদিন এখানে এসে বসে ওয়াজ শুনবে না। কি বলেন, সত্য না মিথ্যা বলেন? তাদের ভিতরে খুব লাগে। আমরা এত বড় মানুষ, আমাদের টেবিলের ঝংকারে কত কিছু, আর আমরা ওয়াজ শুনবো যে সেখানে মসজিদে বসে, শুক্রবারে জুমার সময় সেখানে যাওয়া সামনে। এই যে তাদের কপালে হেদায়েত নাই, বদনসিব, অহংকারী। শুক্রবারে মুরগির রান চাবাইতেছ, মুরগিটা জবাই করতেছ, লজ্জা লাগে না? এটা কার মুরগির রান চাবাইতেছ? তোমার বাবা বানাইছে মুরগি? গরুটা তোমার বাবা বানাইছে? গরুর গোশত খাইতেছ? সময় মতো জবাব দিবে। মনে রাখবা, এই যে নিয়ামত গুলি খাইতেছ, এটার প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। আপনাদের সামনেই তো সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সূরা হুমাযার, সূরা তাকাসুর।
আল্লাহ পাক প্রশ্ন করবে, তুমি জুমা পড়লা না, আমি আল্লাহকে সেজদা দিলা না, আর আমার দেওয়া গরু মুরগি এগুলার রান খাইতেছো, গোস্ত খাইতেছো। বাইর হয়ে যাবে, দোস্ত বাইর হয়ে যাবে সেদিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, মুসলমান নাম আদমশুমারিতে আসলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে এই বেসিক গুলি লাগবে, এই গুণগুলি লাগবে। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর ইবাদত। ইবাদতের মধ্যে সবচেয়ে প্রথম ইবাদতটা হলো নামাজ। নামাজ যার নাই তার কাছে কোনো কিছুই নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দিল সে ঈমানদার না, সে কাফের। দোস্ত, এরকম বহু মানুষ গ্রামে গঞ্জে শহরে বন্দরে গার্মেন্টসে ফ্যাক্টরিতে রোডে গাড়ে সব জায়গায় তাকাইয়া দেখেন মুসলমান আদমশুমারিতে, কিন্তু নামাজ, যার কাছে নামাজ নাই দোস্ত, তুমি ইমানদার দাবি করার সাথে না। তোমার আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ রসুলের নিয়ে এসে এত বড় একটা হাদিয়া গ্রহণ করলা না তুমি। কোন ইবাদতের কথা আল্লাহ পাক এতবার বলেন নাই, নামাজের কথা কোরআনে যতবার বলছে। এই জন্য হাদিসে বলছেন কিয়ামতের ময়দানে নামাজের হিসাবটা আগে হবে। নামাজে ধরা পড়ে দিবা, সব জায়গায় ধরা পড়ে দিবা। আর নামাজ তোমার সঠিক, সব জায়গার মধ্যে আল্লাহ চশমা খুশি করে বলে যে যা গোলামকে ছেড়ে দিয়ে মাফ করে দিই। এই জন্য দোস্ত, আমরা তো এখানে বহু মানুষ আছি, বললে রাগ করবেন না, আমি কথা মাঝে মধ্যে কিছু হক কথাই বলে থাকি। অনেকেই আছি জীবনের 15 বছর বয়স থেকে রেগুলার নামাজি হইছি, এরকম মুসলমানের সংখ্যা এখানেও কম। কি বলে, ঠিক না ভাই? ঠিক বলেন। হয়তো 25 বছরে 30 বছরে যে আমি নামাজি হয়েছি, কিন্তু শরীয়ত যখন 15 বছর থেকে আমল নামা চালু হলো, তখন থেকে নামাজি, 5 ওয়াক্ত নামাজি সংখ্যা খুব কম। অথচ আল্লাহ পাক বলছে তোমার বয়স যখন 15 বছর হয়ে যাবে, তোমার আমল নামা তখন চালু হবে, হিসাব নিকাশ শুরু হবে। আমি তো অনেকে এখন বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এখন এই সারেগুলো নামাজি ঠিকই আছে, কিন্তু আগেরগুলির কি অবস্থা হবে? আগেরগুলি এমনি মাপ। নামাজ কঠিন মাসালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নামাজ ছুটে গেলে কোনো কারণে চলায় ফেরায় অসুবিধা যদি নামাজ ছুটে যায়, সাথে সাথে সব কাজ বাদ দিয়ে আগে নামাজটা আদায় করো। এইরকম মুসলমানরা তো আমরা বাবা দেখেন, ওই বেচারার মতো হইয়েন না, নাফরমান। বলে হজে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজে সওয়াব। বাইতুল্লাহ ঘরে 1 রাকাতে সহি হাদিস। সে বলে যে কষ্ট মষ্ট করে হজে যাবো, যাইয়া সেইখানে যে কয়দিন থাকি, এখানে নামাজগুলি রেগুলার পড়বো, তাহলে আমার জীবনে যত নামাজ পড়ি না এরই সব খাবার হয়ে যাব। কি কর? হ্যাঁ, এই নিয়ত নিয়ে বসে আছে। আপনাদের এখানে আছেন নাকি? নামাজ পিছনে পড়ি নাই, অনেক কষ্ট করে হজে যাবো, আর সেখানে যে কতদিন থাকি, ওরে বাবা আরো অনেক বোনাস হয়ে যাবে আমার। পিছনের গুলি তো কাভার হবেই, আরো নতুন অনেক বোনাস। এই কাম চলবে না, এটা চলবে না দোস্ত। আল্লাহু আকবার। মনে রাখো দোস্ত, 15 বছর বয়স থেকে রেগুলার, আল্লাহর শুকর, এই কাজটা কিন্তু আল্লাহর মেহেরবানি। এটা বললে অত্যুক্তি হবে না। মাদ্রাসার ছাত্ররা যারা আছে, এরা 15 বছর বয়স থেকেই রেগুলার নামাজ পড়ে, কারণ মাদ্রাসার মধ্যে সময় মতো নামাজ পড়তে হয়, নামাজ না পড়লে পিটি দেয়। এই যে হেফজখানায় আমাদের নুরানি মক্তবে ছেলেগুলি এখনো বালেগী হয় নাই, কিন্তু এদের রেগুলার নামাজ পড়ে। এটা পরিবেশ। আর স্কুল কলেজে ভার্সিটি রেগুলার তাহাজ্জুদ পড়ে। কি বলে? হ্যাঁ, আমি ওই দিন কোথায় যেন এক মাহফিল
আসতেছিলাম রাত্র ভার্সিটির এখান দিয়ে, অনেক রাত, এত রাতও দেখি এই মেয়েরা ছেলেরা আড্ডা মারতে আছে। তোর মনে মনে বললাম যে হোটেলে অবস্থা। গতকাল আসতেছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশে দিয়ে, তাও দেখি যে এত রাত্রে ছেলেগুলি সব ঘুরে বেড়ায়। তার বাণীটা কি, এরা নামাজ পড়ে সকলে এখন ঘুরতে পাইছে নাকি? ম্যাক্সিমাম নামাজ পড়ে না। রাগ করো না ভার্সিটি ছেলেমেয়েরা, রাগ করো না, দুঃখ লাগে। তুমি তো মুসলমানের ছেলে, তুমি তোমার আল্লাহ পাকের বেসিক ইবাদত যেটা আছে সেটা তুমি আদায় করো না, তো তোমার মতো মানুষ এই দেশের ডিসি হলে, এসপি হলে, এমপি হলে, মিনিস্টার হলে তুমি কি বিচার করবা আর কি ইনসাফ কায়েম করবা? তুমি তো নিজের উপরে ইনসাফ কায়েম করতে পারো না, তুমি তো নামাজি না। নামাজি মানুষ একটা জায়গার মধ্যে বসলে আল্লাহর ভয় তার দিলের মধ্যে আছে, আমি কারো হক নষ্ট করবো না। বাবা, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি আরেকজনের হক নষ্ট কিভাবে করব? আমি বিচারটা টাকা খাইয়া মিথ্যা কলমটা কি করে ধরব? এই জন্য কলেজের, ভার্সিটির, বিশ্ববিদ্যালয়ের ক্যাডেটের ছাত্ররা যারা বড় বড় এই দেশের আর্মি হবে, নেভিতে যাবে, ডিসি হবে, বৃত্তি অবস্থা হবে, তারা যদি নামাজি না হয়, আপনি যতই বলবেন আল্লাহ পাক বলে তোর দ্বারা ভালো কাজ হবে না, তুই নামাজি না। এই জন্য চেষ্টা করা দরকার যে নামাজি লোককে চেয়ারম্যান বানান, মেম্বার বানান। এখন তো চেয়ারম্যান মেম্বার নামাজি না, সে বকাটে, সে গম খাইয়ে ফেলায়, সবকিছু খাই ফেলায়, রাস্তার টাকা খাই ফেলায়। কি খায় না, না খায়? মানুষ কষ্ট পাইতে থাকে, আর উনি বাজেট কেবল দেয় শুনি, বাজেট আসতে আসতে ওনার চেয়ারম্যান শেষ হয়ে যায়। আফসোস লাগে। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আছেন যারা ভালো মানুষ, যদি তাদেরকে যদি আমি ক্ষমতায় বসাই, তাদের প্রথম কাজটাই হবে হুকুমতের মধ্যে ওয়ার্ডার দিয়ে দিবে প্রত্যেকটা শাখার মধ্যে নামাজ অটোমেটিক আগে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, বাকি কাজ তোমার পরে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি ঘোষণা দিয়েছেন যে আমার হুকুমতের মধ্যে, আমার রাজত্বের মধ্যে যারা যেখানে যত গভর্নর আছেন, যত কর্মচারী আছেন, আমার ১ নম্বর কথা হলো নামাজ যথাযথ সময় নামাজ পড়বা। যারা নামাজ ঠিক মতো পড়বা তারা দেশের সকল দায়িত্বকে যথাযথ আদায় করবে, আর যারা নামাজ নষ্ট করবে তাদের দ্বারা কোনো কাজ হবে না। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার এই ফরমানটা সমস্ত গভর্নরদের কাছে চলে গেছে। আর আমাগো গভর্নররা, আমাগো রাষ্ট্রপতিরা এমন একটা ঘোষণা দিলে সবাই আন্দোলন শুরু করব। এই মৌলবাদী মোল্লাওয়ালা এই প্রধানমন্ত্রী আমরা চাই না। কি বলবে, কি বলবে না বলে? যারা উলঙ্গ সব নাচে, যে মেয়েগুলি, এরা সবাই বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। দেখেন না আফগানিস্তানের তালেবানদের ব্যাপারে সারা বিশ্ব কিভাবে করে বেচারা করে শেষ করে ফেলবে। এইটা সেটা, এই দোষ সেই দোষ, এই দোষ, দোষের অভাব নাই। তার মানে এই দেশে কোন ইসলামী হুকুমত ওয়ালা মানুষকে ইসলামের উপরে পরিচালনা করার মতো কোন হুকুমত বসতে দিব না। এটা হলো তাদের ষড়যন্ত্র। মসজিদে মরছি আমরা, মরছি তোরা মর। এই জন্য ইহুদি খ্রিস্টানদের সমস্ত কাজ এটা। নামাজ যদি না হয়, দেশের মধ্যে রাষ্ট্রপ্রধান যারা বসবে এই লোকগুলি যদি নামাজের, কিন্তু আফসুস এখন আমাদের রাষ্ট্রের মধ্যে কিছু নাস্তিক, কিছু বেনামাজি, কিছু এই পথ, কেউ ওই পথে অবস্থা। আমরা কই যাব? শান্তি কোথায় পাবো? শান্তি শান্তি বলতে বলতে জীবনটা শেষ করে ফেলাও, শান্তি নসিবে আসবে না আল্লাহর পথ ছাড়া। আল্লাহ পাকের পথ ছাড়া শান্তি আসবে না কোনদিন। আফসোস লাগে। শান্তি তো চলে গেছে ওই বেটার, ওই যে ওই ইসলামের পোলার লগে মিলে গেছে শান্তি।
ইসলামের পোলায় শান্তি লেগে গেছে, খুঁজতে গেছে, পরে জিজ্ঞাসা করে কিভাবে, শান্তিও নাই ইসলামও নাই, দুইটাই শেষ। আমাদের দশা এখন তাই, আমাদের দেশের দশা, আমি এখানে অবস্থা, আমি ইসলামও নাই শান্তিও নাই, সব শেষ হয়ে গেছে। যতদিন পর্যন্ত এই দেশের মানুষ আল্লাহর মহব্বত, মদিনাওয়ালার মহব্বত ধরে নিজের জীবনের মধ্যে ফিট না করবে, স্কুল কলেজে ভার্সিটিতে সর্ব জায়গায় যদি ফিট না হয়, দোস্ত শান্তি আসবে না। এটা আল্লাহ পাকের ওয়াদা। সুযোগ একটু পাইছেন দিকে মনে করছেন বুঝি একেবারে আর লাইসেন্স পাইয়া গেছেন, আর মুসিবত আসবে না। মুসিবত আসবে, আরো আসবে যদি ঠিক না হয়। এই জন্য আমরা কোথায় যাব? আমাদের ঘর ঠিক করতে পারলাম না, আমার ইউনিয়ন ঠিক হলো না, আমার থানা ঠিক হলো না, আমার জেলা ঠিক হলো না, সর্ব জায়গায় কি অশান্তিতে আছি আমরা। এই অশান্তি তো এখন সারা দেশেরই পরিস্থিতি। এখন আমি নিজেও যদি আল্লাহর সাথে সম্পর্ক না গড়াই, তাহলে আমার অবস্থাটা কি হবে? কোনো দিক দিয়ে তো শান্তি পাইলাম না, তো মইরাও যদি শান্তি না পাই, কি হবে রে বাবা? এই জন্য কমপক্ষে মরার পরে যেন আমি কমপক্ষে একটু শান্তি পাই, এই চেষ্টাটা অবশ্যই করা দরকার। কি বলেন, করবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, আচ্ছা। তো রাত হয়ে গেছে, জুমার রাত, অনেক, কালকে শুক্রবার দিন।